এটা ছিল মেট্রো রেলে ওঠার জন্য চলন্ত সিঁড়ি। আমরা ঠিক এই রাস্তা ধরেই মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম। এখন মেট্রো রেলের ভিতরে প্রবেশ করার জন্য প্রথমেই ছিল যে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ঠিক উপরেই ছিল একটি ঘড়ি। ঘড়িতে আমরা টাইম, ডেট এবং গন্তব্য সবই দেখতে পাচ্ছি। তার ঠিক বাম পাশেই টিকিট কাউন্টার। এই যে দেখা যাচ্ছে উপরে লেখা ছিল যে টিকিট, ওইখান থেকে আমরা টিকিট নেব। অনেকেই এখানে টিকিট নেওয়ার জন্য দাঁড়াচ্ছে, আমরাও সেখানে যাব এবং টিকিট সংগ্রহ করব। এই যে এটা ছিল পুরো প্ল্যাটফর্মটা। এখানে ছিল একটি অফিস, কারো যদি কোনো অভিযোগ থাকে সেটা সে এখানে দেবে। এই যে এই এক একটি কার্ডের মতো এগুলোই হলো মেট্রো রেলের টিকিট, কিন্তু এই টিকিটটা একটু আলাদা নিয়মে প্রসেস করানো হয়। এটা টাচ করানো হয়, আর টাচ করালেই গেট খুলে যায়। আমি আপনাদের দেখাবো। যেহেতু আমাদের গন্তব্য ছিল উত্তরা, তাই আমরা দ্বিতীয় নাম্বার প্ল্যাটফর্মে উঠব। তাই আমাদের আরও উপরে যেতে হবে। আমরা ঠিক এই জায়গায় ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। যখন ট্রেন আসবে ঠিক আমরা তখনই এখান থেকেই ট্রেনে উঠব। ট্রেনে আসার পরে এই যে কাচের গ্লাসগুলো এগুলো খুলে যাবে এবং আমরা তাতে প্রবেশ করব। এই যে এখন আমাদের ট্রেন চলে আসছে। ট্রেন চলে আসার পর এখানে আমরা এটার উপরে উঠব, উঠে আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। আপনি আপ খুলে যাচ্ছে, এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব। এটা ছিল ট্রেনের ভিতরের অবস্থা। এখন আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছচ্ছি। ডোর খুলে গেছে, আমরা এখন বাহিরে প্রবেশ করব। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে এখন আবার ছুটে চলল তার নিজস্ব গন্তব্যে। এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। এই যে বাহির হওয়ার জন্য এই রাস্তাটা লেখাই থাকবে উপরে, জরুরি বহিগমন। আমাদের বাহির হওয়ার জন্য আরেকটা নতুন সিস্টেম, এটা ভিতরে দিলেই আমরা বাহির হতে পারবো। এই যে সো গাইজ, এখন আমরা বাসায় ফিরছি। আজকের মতো এখানেই থাক, সবাই ভালো থাকবে।